নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে দারুণ একটা রেসিপি করে দেখাবো। ছোট ছোট করে মাংস কেটে নিয়েছি। এই মাংসতে হাড্ডি নেই, যে মুরগির বুকের সাইডের মাংসটা হয় সেই মাংসটাই নিয়েছি। যে মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে আসুন শুরু করে দেই দেরি না করে। দেখুন বন্ধুরা, রেসিপির জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। অল্প একটু লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, ছোট্ট একটা পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি। উনানো জ্বালিয়ে দিছি আর কড়াইয়ে গরম হয়ে গেছে। তো কড়াইতে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে লাল করে নিব হালকা করে। দেখুন হালকা করে ভেজে নিয়েছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রথমে, একটু নেড়ে চেড়ে নিব রসুন বাটাটাও আগে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আর সঙ্গে লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি। এগুলো দিয়েও একটু নেড়ে চেড়ে নিব। সব কিছুই আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচের কম একটু ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো। রঙের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। সব কিছু একটু ভালো মতো ভাজা ভাজা করে নিব মশলা। হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিব একটু আমচুর পাউডার। দেখুন, পাউডার দিলে খেতে টক হবে না, খেতে কিন্তু আরো স্বাদটা বাড়বে। এর জন্য অল্প একটু আমচুর পাউডার দিয়ে দিলাম। এই যে মাংসটা কেটে ধুয়ে রেখেছিলাম, মাংসটা দিয়ে দিচ্ছি এবার। তো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য একটুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখুন ভালো মতো ঢেকে আমি মাংসটা গলায় নিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব। তো এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি। সিদ্ধ আলু দুটো হাত দিয়ে এইভাবে চেটকে নেব। আলু দিয়ে দিচ্ছি এর ভিতরে। একটু দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সয়া সস। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব সব কিছুর সঙ্গে। একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি শেষে। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো হয়ে গেছে রেডি। এবার একটা জায়গাতে ঢেলে নিচ্ছি। এবার একটুখানি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিচ্ছি একটু। এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। 1 চামচ নিলাম, 2 চামচ, 3 চামচ। আরও দিব, অন্য কিছু দেখাচ্ছি। চামচের মতো দিয়ে দিব সুজি। আর এটা দিয়ে দিচ্ছি বেসন 1 চামচ, 2 চামচ। বাস হয়ে গেছে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি অল্প, রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু মিশিয়ে নিচ্ছি প্রথমেই।
অল্প একটু জল দিয়ে দিয়ে ব্যাটার তৈরি করে নিব। প্রথমে অল্প একটু দিলাম, পরে আবার দিব, আর একটু দিয়ে দিলাম। দেখুন ব্যাটারটা আমি ঠিকঠাকভাবে রেডি করে নিয়েছি অল্প অল্প জল দিয়ে। দেখুন বেশি ঘনও না বেশি পাতলাও না। এই যে বন্ধুরা, মাংস কষানোর সময় আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। দিতে হবে যেহেতু আমি পরে দিলাম লবণটা। ভালো করে মেখে নিব হাত দিয়ে। তো একটু হাতে করে নিয়ে নিলাম। এই যে প্রথমে গোল করে নিলাম, আর দুই হাত দিয়ে একটু লম্বা করে নিব। এই যে দেখুন, তা আপনার যেরকম পছন্দ গোল কিংবা লম্বা আপনি সেরকমই করে নিতে পারেন। তো দেখুন আমি এই সাইজের করে নিয়েছি আর লম্বা করে নিয়েছি। আপনার যদি গোল পছন্দ হয় কিংবা যেরকম শেপ দিতে পারেন আপনি, তো এরকম প্রত্যেকটা করে দেখাচ্ছি। এই যে দেখুন, দেখুন বন্ধুরা আমি সবগুলো তৈরি করে নিয়েছি একই সিস্টেমে, একইভাবে। এই যে দেখুন, আর কত সুন্দর লাগতেছে দেখতে। আরও কড়াই ধুয়ে বসাই দিছি, তো কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল একটু। এক একটা এই ব্যাটারের ভিতরে ঢালবো। তেলও গরম হয়ে গেছে, সিধা তেলে দিয়ে দিচ্ছি। তো সঙ্গে সঙ্গে নেড়ে দিব না, একটু কিছুক্ষণ পরে নেড়ে দিব। তো এবার একটু নেড়ে দিচ্ছি। আর একটু নেড়ে চেড়ে দিব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আরও একইভাবে দিয়ে ভেজে নিচ্ছি।